যোগেশ্বর শ্রীকৃষ্ণ গীতায় বলছে যজ্ঞর ধাত কর্মণ নিয়ত্রা লোকায় কর্ম বন্ধনা তদার ধর্ম কর্ম প্রত্যয় মুক্তার সঙ্গেও সমাচার। অর্থাৎ আমরা অনেক কর্ম করি, সেগুলো আমাদের মুক্তি দিতে পারে না। একমাত্র যজ্ঞই এমন একটা কর্ম যেটা আমাদের মুক্তি দিতে পারে এবং সুখ দিতে পারে। সব থেকে শ্রেষ্ঠ কর্ম হচ্ছে যজ্ঞ। যজ্ঞ কেন করব, কি কারণে করব? তাহলে এখানে আমরা কি করলাম, এটাকে কি বলে? এটাকে যজ্ঞ বলে। বাড়িতে হয়, বাড়িতে করেন, বাড়িতে হোম হয় না? আচ্ছা, যাগযজ্ঞ করে বিয়ে হচ্ছে বলে না? যাগযজ্ঞ হচ্ছে করে অন্নপ্রাশন হচ্ছে বলা হয় না? যজ্ঞ কথার অর্থ হচ্ছে অনুষ্ঠান। যজ্ঞ কথার অর্থ হচ্ছে অনুষ্ঠান। এই যে পৃথিবীতে আমরা বেঁচে আছি, আমাদের জন্য প্রত্যেকদিন ঈশ্বর কি করে? অনুষ্ঠান। প্রকৃতি খেলে, অনুষ্ঠান করে। প্রত্যেকদিন সূর্যের কিরণ ওঠে, কিরণ দেয়, গাছপালা ফল দেয়, এটা একটা কি? অনুষ্ঠান। তাহলে অনুষ্ঠান ছাড়া আমরা বাঁচতে পারি না। তাহলে এই যে যজ্ঞ করছি, এটাও একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠান আমরা ঋষি পরম্পরায়, আমাদের বৈদিক পরম্পরায় আমরা প্রত্যেকদিন করতাম। যজ্ঞ ছাড়া আমরা খাবারই খেতাম না। সেখানে নিচ উঁচ কিছুই ছিল না, সবাই কি করতাম? আমরা আগে বৈদিক যজ্ঞ করতাম। কেন করব, কি কারণে? তাহলে এখানে আমরা যে বসে আছি প্রত্যেকে কি কথা, তাহলে আমরা প্রত্যেকে কি হতে চাই? অপূর্ণ না পূর্ণ? পূর্ণ জানি কাকে বলে, অপূর্ণ কাকে বলে? পূর্ণ হচ্ছে ঈশ্বর আমাকে যা কিছু দিয়েছে সেগুলোকে ধরে রাখাই হচ্ছে পূর্ণ। আমাকে চোখ দিয়েছে, ছোটবেলায় জন্মেছিলাম, খারাপ চোখ দেয়নি, খারাপ হাঁটু দেয়নি, খারাপ লিভার দেয়নি, খারাপ কিডনি দেয়নি, সব বেটার দিয়েছিল। তো সেটা ধীরে ধীরে কি করে ফেলেছি? খারাপ। এগুলো কি হচ্ছে? অপূর্ণতা। তাহলে কি এটা পূর্ণ না অপূর্ণতা? অপূর্ণতা। এটা কি বলা হয়? হেলথ, স্বাস্থ্য। আর একটা মনের মধ্যে ছোটবেলায় কি ছিল? প্রেম, দয়া, করুণা। সেটাও ধীরে ধীরে লোপ পেয়ে উল্টো হয়ে গেছে, হিংসা, লোভ, অহংকার। হয়েছে না হয়নি? এটা কি? এটাও অপূর্ণতা। তাহলে এর জন্য দায়ী কে? আমাদের অজ্ঞান। আমাদের অজ্ঞান। আমরা অর্থাৎ যে লাইফস্টাইল, যে জীবনযাপন করছি, সেটা সম্পূর্ণ রং, ভুল। ইয়ে স্বাস্থ্যবিধি মুৎসৃজ্য কর্তাতে কামও করাতায় বর্তাতে কামও করাতায় ন সিদ্ধাং না সুখং না পরম গতি। অর্থাৎ স্বাস্থ্যের বিধি মেনে যদি না আমরা জীবনযাপন করি, আমরা কোনোদিন সিদ্ধিও লাভ করবো না, আর কি পাবো না? সুখও পাবো না, আর পরম গতিও পাবো না। অর্থাৎ আমরা সবাই স্বেচ্ছাচারে লিপ্ত। অর্থাৎ এটা পেয়ে গেছি, যা ইচ্ছা তাই করবো। তাহলে বলুন, গাড়ি সিগন্যাল না মানলে কি হবে? অ্যাক্সিডেন্ট। তাহলে এই বডি যদি স্বাস্থ্যের কথা না মেনে চলে, এই যেটা ঈশ্বর দিয়েছে, তাহলে অ্যাক্সিডেন্ট হবে না হবে না? হবে। ঠিক আছে, मैं नहीं मेरा नहीं ये तन किसी का है दिया जो कुछ अपने पास है वो किसी का है दिया। তাহলে আমার নয়, আমাকে কেউ উপহার দিয়েছে। সেটা কার? পানি उसके, মানে জল उसकी, ভূমি उसके, सब कुछ उसी মহান के, না হে তেরা না হে মেরা মন্দিরে ভগবান কি। অর্থাৎ ঈশ্বরের এটা মন্দির, আমার নয়। তাহলে আমাকে ভালো দেখতে হলে অহংকার বেড়ে যায়, ভালো বুদ্ধি থাকলে অহংকার বেড়ে যায়, অনেক কিছু থাকলে এম্পিয়ার অহংকার বাড়ে না বাড়ে না? তাহলে আমাদের নয়, আমাকে কেউ উপহার দিয়েছে। আর সেটাকে কি বানাবো? মন্দির না ডাস্টবিন? মন্দির। ঈশ্বর কোথায় থাকে? মন্দিরে, ডাস্টবিনে থাকে না। তো আমরা আমাদের ভিতরে কি, আমরা সুখ আনন্দের প্রাপ্তি কি করে করবো? তাহলে শরীরকে কি বানাতে হবে? মন্দির। তাহলে মন্দির কি করে হবে? পূর্ণতার দ্বারা। ওম পূর্ণমাদা পূর্ণমেদা পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবশিষ্যতে। আমরা যদি নিজেদেরকে কি করতে পারি? পূর্ণ করতে পারি। কি করতে পারি? পূর্ণ করতে পারি। পূর্ণ তাহলে কি করে করবো? তাহলে আমাদের বেদে বলেছে 5 প্রকারের যজ্ঞ করলে পূর্ণ হয়। 1 নম্বরের যজ্ঞ হচ্ছে ব্রহ্মযজ্ঞ। সকালবেলা উঠে ঈশ্বরের স্তুতি উপাসনা প্রার্থনা, তার জন্য হেলথ, মাইন্ড ঠিক করার জন্য এক্সারসাইজ, প্রাণায়াম, আসন, যোগ। বোঝা গেল? এর জন্য করতে হবে। এটাকে বলা হয় কি যজ্ঞ? ব্রহ্মযজ্ঞ। তাহলে এটা কেন করব? ঈশ্বর প্রথম কি দিয়েছে আমাদেরকে? বাড়িঘর না, এটা শরীরটা দিয়েছে। দিয়েছে না দেয়নি? তাহলে কত টাকা দাম আমার বাড়ি, আর এই শরীরটা কত? এটা আনলিমিটেড দাম, কোটি কোটি টাকা দাম। তাহলে প্রথম দিয়েছে 24 আওয়ার্স, 24 ঘন্টা সময় দিয়েছে। নিজের জন্য ক ঘন্টা দেবো? 1 থেকে 2 ঘন্টা। কে কে দেয় এখানে? হাত তুলি দেখি। কেউ দেয় না। 1 থেকে 2 ঘন্টা নিজের জন্য দেবো। কার জন্য? নিজের জন্য। কারণ এটা দিয়ে আমি ভোগ করব। ভোগ করতে গেলেও যোগ করতে হবে। আমার ভালো বিছানা আছে, আমি শুতে পারছি না, গা হাতে ব্যথা। ভালো খাবার আছে, খেতে পারছি না, গ্যাস হয়ে যাচ্ছে। হচ্ছে না হয়নি? তাহলে আগে কার জন্য? আগে কার জন্য? তাহলে আগে নিজের জন্য। তাহলে কাকে প্রেম করবো আগে, কাকে ভালোবাসবো? নিজেকে। অনেকেই ভালোবাসে না নিজেকে, অন্যজনকে ভালোবাসে। হবে না, আগে কাকে ভালোবাসবো? নিজেকে। তাহলে নিজের জন্য আগে দেবো। কার জন্য? নিজের জন্য। তাহলে যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম তত্ত্বা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধাং সমভূতাগে। তাহলে সিদ্ধতা লাভ করবো কিসের দ্বারা? যোগের দ্বারা। যোগেশ্বর শ্রীকৃষ্ণ গীতায় বলে যাচ্ছে বারবার। তাহলে আমরা যোগস্থ হবে। এখন কিসের সঙ্গে যোগস্থ হচ্ছে? এই যজ্ঞের সঙ্গে। এর পরের যজ্ঞ হচ্ছে এটা অগ্নিহোত্রী দেব যজ্ঞ, পূর্ণ হওয়ার জন্য। কি বললাম? ব্রহ্মযজ্ঞ, অগ্নিহোত্রী দেব যজ্ঞ। এর পরের যজ্ঞ হচ্ছে
অতিথি দেবযজ্ঞ, সাধু সন্ত মহাপুরুষ যারা জ্ঞানবান তাদেরকে অতিথিও দেওয়া, তাদেরকে অতিথি বানানো। সে অতিথি কি করে বুঝবো? তার থেকে জ্ঞান নেওয়া, যেটা আমার জীবনে কাজে লাগবে। ভণ্ডও তো হতে পারে, তাই তো? অতিথি দেবযজ্ঞ। তারপরে যোগ্য হচ্ছে মাতৃবীতি দেবযজ্ঞ, মাতা পিতার সেবা করা। লাস্ট যোগ্য হচ্ছে বলিবস্য দেবযজ্ঞ, পশু পাখি, অসহায়, অনাথ, বিকলাঙ্গ তাদের সেবা করা। এই পাঁচটা কর্ম করলেই আমরা পূর্ণ হয়ে যাবো প্রত্যেকে। তাহলে আমরা এই পাঁচটা কর্ম কারা করতো? কোন সংস্কৃতি করতো? হিন্দু সনাতন সংস্কৃতি। ওই জন্য আমাদের ঋষিরা মহান। আমাদের সৃষ্টির আয়ু 1,96,00,00,000 ওপরে, 1,96,96,00,000 বছরের ওপরে তাদের এই ঋষি পরম্পরা। তাহলে আমরাও তাহলে এই যজ্ঞ করলে এইটাকে বলা হচ্ছে অগ্নিহত্রী দেবযজ্ঞ। কি যজ্ঞ বলা হচ্ছে? অগ্নিহত্রী দেবযজ্ঞ। এই যজ্ঞ করলে কি লাভ হবে? এটাকে বলা হয় শ্রেষ্ঠ যজ্ঞ, শ্রেষ্ঠ কর্ম কর্মের মধ্যে। তাহলে এই যজ্ঞ করলে আমাদের দেব ঋণ শোধ হয়। কি শোধ হয়? দেব ঋণ। দেবতা কাকে বলে? যাদের থেকে আমরা দিটা নিই, যাদের থেকে নিই। আমাদের প্রতিনিয়ত দেবতারা দিচ্ছে না দিচ্ছে না? বলুন, দিচ্ছে না দিচ্ছে না? অগ্নি, জল, বায়ু, আকাশ, পৃথিবী এরা হচ্ছে জড় দেবতা। চেতন দেবতা মাতা পিতা গুরু আচার্য, এরা হচ্ছে কি দেবতা? চেতন দেবতা। তাহলে আমরা দেবতাদের থেকে প্রতিটা নিয়ত কি করছি? নিচ্ছি। তাহলে নিচ্ছি মানে লোন হচ্ছে না হচ্ছে না? ঋণ হচ্ছে না হচ্ছে না? হ্যাঁ, কর্ম যেমন করবো ফল সেরম পাবো। প্রত্যেক ক্রিয়ার বিপরীত, নিউটনের থার্ড ল, প্রতিক্রিয়া, অর্থাৎ কর্মই ধর্ম। তাহলে পৃথিবীতে দেখুন প্রত্যেকটা জীবের প্রোডাক্টিভিটি আছে, উৎপাদন ক্ষমতা আছে। আছে না? একটা গাছ ফল দিয়ে যাচ্ছে, নদিয়া না পিতে খাবি আপনা জল, ভিক্ষ না খাতে খাবি আপনা ফল। নিজের ফল নিজে খায়। তাহলে আমরা কি দিচ্ছি প্রকৃতিকে? কিছু দিই? সৃষ্টিকে কিছু দিতে পারবো? কিছু ক্ষমতা আছে বানাবার? ফল বানাতে পারবো? হ্যাঁ, কিছু ক্ষমতা নেই, প্রোডাক্টিভিটি নেই। তাহলে আমরা পৃথিবীতে মানুষ হিসেবে জন্মেছি কি করতে? একটাই জিনিস করতে পারি, যজ্ঞ। কেউ করতে পারে না, গরু ছাগল কেউ করতে পারে না। কে পারে? মানুষ। তাহলে আমরা পৃথিবীতে কি করতেছি? যজ্ঞ করতেছি। কি যজ্ঞ? অগ্নিহত্রী দেবযজ্ঞ। এই দেবযজ্ঞ করলে এবারে কি লাভ হবে সেটা আমরা জেনে নেবো। তাহলে যজ্ঞ যে করছি, অগ্নি হচ্ছে দেবতাদের মুখ। অগ্নি কি? দেবতাদের মুখ। আপনারা খাবার দেন তো, পুজো করেন তো, পুজো না করে খান না? আচ্ছা, কোনোদিন খেতে দেখেছেন কোন দেবতাকে বা ঠাকুরকে? আমি যদি এটা কি ইউএসএ বা ইউরোপে বলি, মানবে? মানবে না। তাহলে আমাকে দেখাতে হবে কিভাবে। তাহলে সব দেবতারা খাবে কাকে দিলে? অগ্নিদেবকে দিলে। কাকে দিলে? অগ্নিদেব। অগ্নি হচ্ছে দেবতাদের মুখ, ওই জন্য অগ্নিবাহিন দেবানাং মুখম সত্যং ব্রহ্ম, অর্থাৎ ব্রহ্মের মুখ হচ্ছে কি? অগ্নি। তাহলে অগ্নিতে যা কিছু দেবো কি হচ্ছে এখন বলুন? আছে এখানে আর কিছু? সব সহা হয়ে গেছে। আমরা এখানে কি দিচ্ছিলাম? এতক্ষণ যজ্ঞ করছিলাম, কি ইউজ করছিলাম? এটা ইউজ করছিলাম। এটা কি? কে বলতে পারে? এটাকে বলা হয় সমিধা। কি বলা হয়? সমিধা। সমিধা কিসের হতে পারে? সমিধা আমরা ইউজ করি বেল কাঠের বেশিরভাগ। কি কাঠ ইউজ করি? বেল কাঠ। সমিধা ইউজ করি, প্রথম কথা হচ্ছে অশ্বত্থ শ্রেষ্ঠ, তারপরে বট, তারপরে পলাশ, তারপরে বেল। কি বললাম? আর শ্রেষ্ঠ সমিধা হচ্ছে গোবরের। কিসের? গোবরের। গোবরের সমিধা শ্রেষ্ঠ। আপনারা ঘুঁটে জালে রান্না করেছেন, কারো দামা আস্তামা হাঁপানি হয়েছিল কোনোদিন? দাঁত মেজেছিলেন, দাঁত কারো খারাপ হয়েছিল? হয়নি। তাহলে এর অনেক গুণ আছে। এই অক্সিজেন বেশি তৈরি করে। এই গোবরের সমিধা। তো এই যে সমিধা জ্বালাচ্ছি গোবরের, যখনই জ্বালাবো একে হার্ড করবো, অক্সিজেন লেভেল বেড়ে যাবে। যখনই চারকোলে রূপান্তরিত করবো অর্থাৎ জ্বালাবো, অক্সিজেন লেভেল বেড়ে যাবে। এটাই হচ্ছে সায়েন্স, বিজ্ঞান, এর উপরে রিসার্চ হয়েছে। ওকে, এরপরে কি ইউজ করলাম আমরা? ঘি ইউজ করছিলাম, ঘি। আর একটা জিনিস এইগুলো দিচ্ছিলেন আহুতিস, এগুলোকে বলা হয় সামগ্রী। এগুলো সব ঔষধি। কি আহুতি দিচ্ছিলেন? ঔষধি। এই দেখুন ঔষধি কিনে আনা হচ্ছে। মেধা কাত, এটা হচ্ছে নিউরোথেরাপি করি আমরা এই কাত দিয়ে। যাদের নার্ভের প্রবলেম আছে তাদেরকে খাওয়াই, মাথার যন্ত্রণা হয় তাদেরকে খাওয়াই। ঠিক আছে, মেধা কাত। আর কি কি দিয়ে এনেছে? আর এনেছে মেধা কাতই এনেছে, আরো ঔষধি থাকে তার সঙ্গে, আরো ঔষধি অ্যাড করা ছিল আগে থেকে। তো এই ঔষধিগুলো আমরা জ্বালাই এখানে, এগুলোকে দিয়ে আমরা কি বানিয়েছি? সামগ্রী। ঠিক আছে, আর কি লাগে? ঘি লাগে। যজ্ঞ করতে গেলে কি লাগে? ঘি লাগে। আর কি লাগে? কর্পূর লাগে। ওকে, তাহলে কেন এগুলো লাগবে? এই যে যখনই আগুন জ্বালাই কি তৈরি হয়? অক্সিজেন না কার্বন ডাইঅক্সাইড? কার্বন ডাইঅক্সাইড। কিন্তু এখানে বিজ্ঞানটা আলাদা, যখনই ঘি দিয়ে জ্বালাবো অক্সিজেন তৈরি হবে, আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে না। শেষে আমি সামগ্রীগুলোকে আবার মিক্স করলাম দিয়ে, দেখেছেন? দিয়ে তারপরে দিলাম, তখন আর কি তৈরি হবে না? কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে না। কি তৈরি হবে? অক্সিজেন তৈরি হবে। এটাই হচ্ছে সায়েন্স, এটাই হচ্ছে বিজ্ঞান। তাহলে 10 গ্রাম ঘি জ্বালালে 1883 টন অক্সিজেন তৈরি হয়। কি হয়? 10 গ্রাম ঘি জ্বালালে 1883 টন কি তৈরি হয়? অক্সিজেন তৈরি হয়। অর্থাৎ আমি যদি এখানে পটাশিয়াম স্যালিনাইড দিই, সব লোক মরে যাবে। লাগা মরবে না? মরে যাবে। একজন খেলে মরবে, এখানে দিলে সবাই মরে যাবে। অর্থাৎ গুণ, আগুনে দিলে তার ক্ষমতা, পাওয়ার জেনারেট হয়, বেড়ে যায়।
এরকম একটা শুকনো লঙ্কা খেলে একজনের ঝাল লাগবে, এখানে দিলে সবার লাগবে, লাগবে না লাগবে না? তাহলে পাওয়ার বেড়ে যায়। তাহলে যজ্ঞে যে ঔষধি আমরা এখানে দিচ্ছি তাহলে তার গুণ বেড়ে যাবে। বোঝা গেল? তাহলে এই যজ্ঞ করলে ঋণ শোধ হয়। কার ঋণ শোধ হয়? এই প্রকৃতির ঋণ। এই 8 কিলোমিটার রেডিয়াসে এটা ছড়ায়। কত কিলোমিটার? 8 কিলোমিটার রেডিয়াসে ছড়ায়। কম জায়গা নয়, অনেক বড়। এখানে কি বাতাবরণ বিশুদ্ধ হয়। কি হয়? বাতাবরণ বিশুদ্ধ হয়। কোথায়? ভূলোক থেকে দুলোক অব্দি বিশুদ্ধ হয়। এখানে এবারে এই যজ্ঞ করলে সৃষ্টি সৃজন হয়, মাটি জল বায়ু সব দূষণ মুক্ত হয়। বোঝা গেল? এত বড় সায়েন্স, এত বড় বিজ্ঞান, এটা দেব ঋণ শোধ হয়। আমরা কাদের থেকে নেবো? একটা গাছ পুষ্ট হবে আলো জল বায়ু মাটি থেকে, নাকি? তাহলে সেটা যদি না পুষ্ট হয় গাছটা পুষ্ট হবে? হবে না। তাহলে প্রকৃতি যদি পুষ্ট হয় আমরাও পুষ্ট হবো, হবো না? হবো না? অর্থাৎ যজ্ঞের ধোঁয়া যে গাছে লাগবে সেই গাছে উৎকৃষ্ট মানের ভালো ফল হবে। অনেক বড় বিজ্ঞান। আমরা যজ্ঞ আমাদের জমিতেও করতাম আগে, যাতে ভালো কি হয়, জমিতে ফসল হয়, গাছে ভালো ফল হয়। রেডিয়েশন নাশ হবে যজ্ঞ করলে। কি নাশ হবে? রেডিয়েশন নাশ হবে, প্রকৃতি সুলভ হয়ে যাবে। তাহলে এতে আমাদের দেবঋণ শোধ হবে না? হবে না? দেবঋণ শোধ হবে। কি দ্বারা শোধ হবে? যজ্ঞের দ্বারা। 1000 গাছ লাগানোর একটা যজ্ঞ করার সমান। ঠিক আছে? আপনি পূর্ণ করতে যাই, আমরা পূর্ণ কিভাবে করতে যাই? অনেক লোককে খাইয়ে করি না? বলি না অনেক লোক খাচ্ছি পূর্ণ হচ্ছে, সেটা খেয়ে পূর্ণ হচ্ছে। আর এর দ্বারা কি পূর্ণ হচ্ছে? সৃষ্টির সবাই পূর্ণ হচ্ছে। তাহলে সব থেকে বড় পূর্ণর কাজ কি? যজ্ঞ। আমরা দেখবেন বাড়ি ঘরদোর করলে যজ্ঞ করি না, হোমযজ্ঞ? কারণ অনেকের বাসা কেড়ে নিই, অনেককে মেরে ফেলি। কি করি? যখন খুলি অনেক পোকামাকড় মারা যায় না বাসা? এই যজ্ঞ করলে আবার অনেকে জীবন পায়, লাইফ পায়। ওই জন্য যজ্ঞের দ্বারা আমাদের কি হয়? পূর্ণতার প্রাপ্তি হয়। এই জন্য শ্রেষ্ঠ কর্ম হচ্ছে যজ্ঞ। তাহলে যজ্ঞ কে করবে? শুধু আমি না, আপনারা সবাইকে করতে হবে। তো যজ্ঞকে আমরা সবাই করি। ধীরে ধীরে ধুনো করেছি, তারপরে ধূপে এনেছি। কোথায় এনেছি? প্রথমে ধুনো, তারপরে ধূপে এনেছি। ধীরে ধীরে আর্টিফিশিয়াল। আবার সেগুলো জ্বালাচ্ছি কেমিক্যাল বেস। কি বেস? কেমিক্যাল বেস। এটা বিপরীত হয়ে যাচ্ছে। বাড়িতে ওই ধূপ জ্বালাবো না কেউ, কেমিক্যাল বেস ধূপ। বাম্বু জ্বালাবো না, বাম্বু মরে গেলে জ্বালাই বাঁশ। আর ধূপকাঠিতে কি দিয়ে আছে? বাম্বু। ওকে, তো কেমিক্যাল না, গোবরের ধূপকাঠি জ্বালাবো। কিসের? গোবরের। ধীরে ধীরে আর্টিফিশিয়াল করি, ওই জন্য দীপ যজ্ঞ, দীপ জ্বালিয়েও যজ্ঞ করি। কি জ্বালিয়ে? প্রদীপ। এখানে দীপের ব্যবস্থা করেনি এরা, দীপ ছাড়া হয় না। ঠিক আছে, দীপ জ্বালিয়ে যজ্ঞ। কিসের দীপ জ্বালাবো? ঘিয়ের দীপ। কিসের ঘি? ঘি হচ্ছে শ্রেষ্ঠ অক্সিজেন তৈরির জন্য। ঘিয়ের পরে তিলের তেল, সিসাম অয়েল বলে, তারপরে সর্ষের তেল। ওকে, শ্রেষ্ঠ। আমরা কিসের প্রদীপ জ্বালাই বাড়িতে? খারাপ সর্ষের তেলটা, ভালোটাও না, তাই তো? এই যে যজ্ঞ করছি ঘি দিয়ে, তিলের তেল দিয়ে করলে এখানে বাদরোগ ভালো হয়ে যাবে। কি ভালো হয়ে যাবে? বাদরোগ। আমরা ট্রিটমেন্ট করি যজ্ঞ দিয়ে। তো যজ্ঞ কেন করবে? এবারে আমাদের কি লাভ হবে এবারে বলবো। এতক্ষণ প্রকৃতির কি লাভ হলো একটু বললাম, এবারে আমাদের কি লাভ হবে এই যজ্ঞ করলে? আমাদের, আমরা খাবার খাই প্রত্যেকে এখানে, 24 ঘন্টা খাবার কোথা দিয়ে খাই? কে বলতে পারে? নাক দিয়ে। ভেরি গুড। গ্যাসীয় আকার। কি আকারে? গ্যাসীয় আকারে, 24 আওয়ার্স। তাহলে কি খাই? বিশুদ্ধ অক্সিজেন নেই। অক্সিজেন বাতাসে থাকবে 20-র ওপরে, 21। কত আছে? 12, 13, 14। শহরে গেলে আরো কমে যাবে। ওই জন্য বেশি বেশি হসপিটাল ডেভেলপ হয়ে গেছে। মানুষের হেলথ খারাপ হয়েছে বলে দেশ উন্নত হয়েছে, হসপিটাল বেড়েছে, ডেভেলপ হয়েছে। অবনতি হয়েছে? অবনতি হয়েছে। তাহলে যোগ্য করলে কি হবে? আমাদের ভালো বাতাস তৈরি হবে। তাহলে আমরা ওয়েদার চেঞ্জ করি না, করি না? যখন হেলথ খারাপ হয় জঙ্গলে যেতে বলে, হিমালয়ে, সাগরের ধারে বলে না, বিশুদ্ধ বাতাসে। তাহলে আমার বাড়িকে আমি কি করে বানাবো? দেবালয় শিবালয় হিমালয় আর কেদারনাথ বদ্রীনাথ। কিসের দ্বারা? যজ্ঞের দ্বারা। তো রেগুলার যজ্ঞ করলে সেই বাড়ির বাতাবরণ শুদ্ধ হয়ে যাবে। বোঝা গেল? এই যজ্ঞের দ্বারা আমাদের বাড়ি যে বানিয়েছে এখন ইউরোপিয়ান স্টাইলে, সেখানে সূর্যের কিরণ পৌঁছায় না। যেখানে সূর্যের কিরণ পৌঁছায় না সেখানে ভালো ফসল হয় না, সেখানে কিছুই হয় না। তাহলে যজ্ঞের যে লাইট, এতক্ষণ অগ্নি তৈরি হচ্ছিল, এটা ইলেকট্রিক অগ্নি নয়, এটা সূর্যের অগ্নি। কিসের অগ্নি? সূর্যের লাইট। বাড়ির ভিতরেও কি অগ্নি পাবে? সূর্যের লাইট পাবে। কিসের দ্বারা? যজ্ঞ বিজ্ঞানের দ্বারা। অনেক বড় বিজ্ঞান, যত বলবো শেষ হবে না এর গুণ। তো আমরা যজ্ঞ কি করতাম? আমরা ঋষি মুনিরা প্রত্যেকে করতাম। ঠিক আছে, প্রত্যেক দিন দেবযজ্ঞ, আমাদের অগ্নিহতি দেবযজ্ঞ করতে হবে। এবারে আমরা কি করি? নাক দিয়ে 24 আওয়ার্স গ্যাসই আকারে খাই। তাহলে যজ্ঞ যে নাক দিয়ে খায়, মুখ দিয়ে তরল শক্ত খাবার খায়। এই যে এখন খাচ্ছি না, খাচ্ছি না, তো কে খেত? ধূমপান কে শিখিয়েছিল আমাদের? কে ধূমপান শিখিয়েছিল? যজ্ঞ কে? আমাদের গুরু কে? মূল গুরু কে? কে বলতে পারে? মহাদেব। ভেরি গুড। লর্ড শিবা প্রথম যজ্ঞ করেছিলেন, উনি যোগ শিখিয়েছিলেন। উনি সবেতে শ্রেষ্ঠ ছিল, অস্ত্রবিদ্যায় শ্রেষ্ঠ, সঙ্গীতে, নৃত্যতে ছিল না? ছিল না? তাহলে উনি রেগুলার কি করতো? নেশা করতো। নেশা। আপনি বললেন আপনার মেয়ের বিয়ে দেবেন নেশাগ্রস্ত লোকের সঙ্গে?
দেবো না। তাহলে উনি জিনিয়াস ছিলেন, কোনোদিন জীবনে একবারও নেশা করেনি, একবারও বেতন নেয়নি। আমরা কি দেখিয়েছি? ওনাকে দেখিয়ে খাই। তাহলে উনি রেগুলার ধূমপান করতো। কিসের ধূম? এই যে ধূম হচ্ছে, ধূম তৈরি হচ্ছে, ধোঁয়া। আচ্ছা, কারো কারো চোখ জ্বালা করছে, কারো কারো হাঁপানি প্রবলেম হচ্ছে নিতে? এটা হচ্ছে বৈদিক যোগ্য, ফ্রেশ এয়ার। দেশি ঘি, বিশুদ্ধ ঘি, একটু মিল্কের ঘি। কিসের মিল্ক? দেশি গরুর ঘি, জার্সি গরুর ঘি। ঔষধি, কাঁচা কাঁচা জিনিস জ্বালালে চোখ জ্বালা করে, কাঁচা জ্বালাইনি। এটা হচ্ছে বৈদিক যোগ্য। সব 100% অ্যাকুরেসির সঙ্গে এখানে প্রোডাক্ট দেওয়া আছে। ওকে, কারো চোখ জ্বালা করছে? আমি কোথাও বলিনি, আমি বলে দিলেও তাকে কারো চোখ জ্বালা করবে। সবার বেশ সুগন্ধ ভালো লাগছে? ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের বৈদিক যজ্ঞ। তো স্বামী মহাদেব কি পান করতো? ধূমপান। কি পান? ধূমপান। তো কিসের ধূমপান করতো? যজ্ঞের ধূম। তাহলে আমরা যে এখানে বসে আছি, আমরা যদি এখন এটাকে প্রাণ করি, কিভাবে প্রাণ করব? লম্বা লম্বা শ্বাস নিয়ে। এটাকে বলা হয় প্রাণায়াম। কি বলা হয়? প্রাণায়াম। আবাদ বায়ু ভেষজ, বিবাদ বায়ু যদ্যবাতম্বি বিশ্ব ভেষজ দেবানাং গুপ্তায়। অর্থাৎ আসছে যে বাতাস সেটাও ঔষধ, যাচ্ছে যে বাতাস সেটাও ঔষধ, আর গোটা বিশ্বকে যে সৃজন করছে এই বাতাস হচ্ছে ঔষধ। সেটা কোথায় বলেছে? বেদে। সেখান থেকে প্রাণায়ামের উৎপত্তি। বোঝা গেল? বেদ থেকে। আবাদ বায়ু ভেষজ। তো আমরা যে শ্বাস যদি নিতে পারি লম্বা লম্বা, উপকার হবে না? হবে না? তো এর জন্য কি করি আমরা? বড় যজ্ঞ না করলে ছোট ছোট করে করতে পারি। হুঁকো কিনতে পারি বাড়িতে। কি হুঁকো? হুঁকো খায় না? হুঁকো খেলে নেশা করছে বলে। হুঁকো দিয়ে আমরা ট্রিটমেন্ট করি। হুঁকো দিয়ে কি করি আমরা? হুঁকো দিয়ে ঔষধি গুলোকে দিয়ে দিনে দামা, অ্যাস্তামা, হাঁপানি, থাইরয়েড, দীর্ঘদিনের মাইগ্রেন, সাইনাস, মাথা ভারী হয়ে আছে, সর্দি জমে আছে, এগুলোকে ঠিক করি। কিসের দ্বারা? হুঁকোতে। এই ঔষধি আলাদা আলাদা আছে দিয়ে। তাহলে সেই হুঁকো কে শিখিয়েছে? ভগবান শিব বলবে। তাহলে ট্রিটমেন্টের সঙ্গে শিখিয়েছে। আর গাঁজার যে দেখেছি কলকে পাওয়া যায়, তাতেও আমরা ইনহেলার নিই না হাঁপানি হলে? তো গাঁজার কলকেতেও আমরা কি ঔষধি দিয়ে টানতে পারি, তাহলে আমাদের দামায়াস্তামা ভালো হবে। এগুলো উনি শিখিয়েছে। এখন আমরা প্রকৃতির নামে বিকৃতি করে দিয়েছি। কি করে দিয়েছি? প্রকৃতি। কাউকে দেখিয়ে তো খেতে হবে, সেটা করেছি আমরা। কত দুর্ভাগ! এই প্রথম শুনছি না, কেউ বলেনি এতদিন না, কেউ বলেনি না। কাউকে তো দেখিয়ে খেতে হবে, তাই তো? জীবনে যে বেসার নেয়নি, নেশা করেনি, তাকে নেশাখোর বলে দিয়েছে। তাহলে এইভাবে বিক্রি করেছি। আমার 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 ভিডিও আছে, আপলোড আছে, আমার সোশ্যাল মিডিয়া আছে, সেখানে কিভাবে গ্যাঁচা দিয়ে, কিভাবে হুঁকো দিয়ে ট্রিটমেন্ট হয় দেওয়া আছে, দেখে নিতে পারেন। আপনারা বলে দিয়ে যাবো। ওকে। তো মেডিকেটেড এয়ার তৈরি হয়। এ থেকে কি এয়ার তৈরি হচ্ছে? মেডিকেটেড, ঔষধযুক্ত বাতাস। তাহলে এটাকে আমাদেরকে কি করতে হবে? সেবন করতে হবে। বড় বড় ব্যাধির জন্য আলাদা আলাদা ঔষধ আছে। ক্যান্সারের জন্য আলাদা, বিপির জন্য আলাদা, ডায়াবেটিসের জন্য আলাদা। অনেকে ভাবছে যোগ্য করে আবার রোগ ভালো হয়। কিভাবে হয়? এই যোগ্য করছি যে ধূম্র, ধূম্র কোথায় মিশে যায়? ন্যানো পার্টিকেল, সূক্ষ্ম মেডিসিন। এটা কোথায় মিশে যাবে? অর্গানে নয়, একদম কোষে, রক্তে। ডাইরেক্ট কোথায় মিশে যাবে? রক্তে, আমাদের কোষে। আমাদের রোগ ফাস্ট ঠিক হবে। কিসের দ্বারা? যজ্ঞের দ্বারা। অনেক বড় বিজ্ঞান, সায়েন্স যোগ্য। ঠিক আছে। আর কি আছে? যোগ্য। যোগ্য করার পরে আমরা কি করি? এখন নিন শ্বাস। শ্বাস নিচ্ছেন না কেউ? এবার একটু ভালো লাগবে নিতে। দেখুন, আর আর কি করতে পারি আমরা? এই যোগ্য করার পরে শেষে ছাইটা পড়ে থাকে, কি করেন আপনারা? ফেলে দেন না? তো এটা দিয়ে চারকোল থেরাপি করা যাবে। কি থেরাপি? চারকোল। চারকোল বিউটি পার্লারে গিয়ে লাগাইলো স্কিন ভালো করার জন্য, লাগায় না? তো সব থেকে বেস্ট চারকোল হচ্ছে এই যজ্ঞের ছাই। তো বাড়িতে যে উল্টো পাল্টা আইটেম দিয়ে, খারাপ কি দিয়ে করি, ওই ছাই মাখলে আরো ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, বেস্ট ভালো কোয়ালিটি লাগবে। তো এটা দিয়ে চারকোল স্কিনে লাগালে স্কিন ডিসঅর্ডার ঠিক হবে। বোঝা গেল? আর কি লাভ হবে এই চারকোল দিয়ে? এই চারকোল দিয়ে আমরা অ্যালকালাইন ওয়াটার বানাতে পারি। কি বানাতে পারি? অ্যালকালাইন ওয়াটার। কে কে নাম শুনেছে অ্যালকালাইন ওয়াটার? শুনেছি তো নাম অ্যালকালাইন ওয়াটার। কে খায়? আম্বানি ফ্যামিলি, নিতা আম্বানি খায়। 1 লিটার জল 10,000 টাকা দাম। কি দিয়ে তৈরি? হীরক ভস্ম দিয়ে। কি দিয়ে? হীরক ভস্ম। তো আমরা এখানে হিরে পাবো না, তো এই ভস্ম তৈরি করেছি। এটা জলে দিয়ে খেলে জলের পিএইচ লেভেল বেশি যাবে। পিএইচ লেভেল জলে 7.2 থাকতে হবে। আমরা যে ওয়াটার খাই, রোগ হবার কারণ হচ্ছে বিশুদ্ধ বাতাস নয়, ভালো জল নয়। জল ভালো, ওয়াটার ভালো, তাহলে ওয়াটারের পিএইচ লেভেল হবে 7.2। কত খাই? 4.2। আমাদের বডিকে ডিটক্স মানে পরিষ্কার কে করে? বাতাস আর ওয়াটার। করতে পারছে না, করতে পারছে না। বোঝাতে পারছি? তাহলে সেই ওয়াটারের পিএইচ লেভেল বাড়াবেন কি করে? আরো পিউরিফাই লাগিয়েছি,
কোথাও পিএইচ লেভেল মানে না, মেপে দেখবেন আরো পিউরিফাই। ঠিক আছে, তাহলে এই যজ্ঞের ছাই যখনও দেবো এর পিএইচ ভ্যালু হয়ে যাবে 9.7। কত হয়ে যাবে জলের পিএইচ ভ্যালু? 9.7। বুঝতে পারছি তাহলে কত বড় সায়েন্স, কত বড় বিজ্ঞান। মা বলছে কি খাবার নেই, কি খা, ছাই খা, বলতো না আগে? তাহলে এখন বুঝতে পারছি ছাইয়েরও গুরুত্ব আছে। তাহলে যজ্ঞের ছাই যদি জলে দিয়ে খাই আমাদের জলের কি হয়ে যাবে, পিএইচ লেভেল বেড়ে যাবে। বুঝতে পারলাম? তাহলে আমরা এটাকে ইউজ করব, এটা ফেলে দেবার জিনিস নয়, এটা অ্যালকালাইন। অ্যালকালাইন ওয়াটার খেলে কি লাভ হবে? বডি ডিটক্স হবে, বিশেষ করে মায়েদের আজকে প্রচুর বলেন সিস্ট, সিস্ট হচ্ছে টিউমার, হচ্ছে টিউমার হচ্ছে না, আগে টিউমার লোকের বাইরে হতো, সেটাকে পোড়া বলতাম, কি বলতাম? পোড়া। এখন টিউমার কোথায় হয়? ভিতরে হয়। ভিতরে হলেই খাদরা। আমরা কি করি বিচারের নামে আর খাবারের নামে ভিতরে কি ঢোকাই? ক্যাচরা। আর সেই ক্যাচরা বাদ মে বন জাতা হ্যায় খাদরা। হয় না, হয় না? ক্যাচরা ঢোকাই সারাদিন। আমাদের খান পান কারো ঠিক আছে বলুন? খান পান ঠিক আছে? নেই, তো ক্যাচরা ঢোকাই, সেগুলো খতরা হয়ে যায়। তো আমরা কি করবো, এই পিএইচ লেভেল, এই জল খেলে আমাদের বডি ডিটক্স হবে, টিউমার ক্যান্সারেও লাভ হবে। অনেক বড় বিজ্ঞান। এই ছায়াও আমাদের ফেলে দেওয়ার নয়, তো এটাকেও আমাদেরকে কি করতে হবে, ব্যবহার করতে হবে। বোঝা গেল? এটাকে বলা হয় অ্যালকালাইন ওয়াটার। খান পান ঠিক নেই এখানে। এবারে এবারে দেখুন রোগ ঠিক কেন হচ্ছে না, আজকে যে রোগ মন। এবারে আরেকটা থেরাপি হলো এখানে মিউজিক থেরাপি। কি থেরাপি হলো? মিউজিক। যাদের স্ট্রেস ডিপ্রেশন আছে তারা ঠিক হবে যোগের সামনে। এই যে মন্ত্র বলছিলাম, ভালো লাগছিল আপনাদের? হ্যাঁ, স্ট্রেস কি এখানে মন ভালো হয়ে যাচ্ছিল না হয়নি? ভজন করলাম, ভালো লাগছিল। তাহলে এখানে মিউজিক থেরাপি হলো আমাদের। কি থেরাপি হলো? মিউজিক থেরাপি। অদ্ভুত বিজ্ঞান এই যোগে। রেগুলার আমাদেরকে ছোট ছোট যজ্ঞ করতে হবে, বড় বড় না। 10 গ্রাম 20 গ্রাম ঘি লাগবে। কত গ্রাম? 10 গ্রাম 20 গ্রাম ঘি লাগবে। তা দিয়ে আমরা কি করতে পারি, এই ছোট ছোট যজ্ঞ করতে পারি। বোঝা গেল? তো এগুলো করতে হবে আমাদের প্রত্যেকটা মায়েদের, বোনেদের, সবাইকে, পুরুষ স্ত্রী, ঠিক আছে, সবাইকে। তবেই আমরা, হ্যাঁ ঠিক আছে। তো গুগল অ্যাড করে এতে ঘি মিক্স করে দিয়ে দিলেই ধূম্র তৈরি হবে। সেটাকে ইনহেল করতে হবে। কি করতে হবে? শ্বাস নিতে হবে, ছাড়তে হবে। পুরক রেচক, পুরক রেচক, পুরক রেচক। ওকে, করলে আমরা লাভ পেয়ে যাবো প্রত্যেকে। যজ্ঞের এত বড় সায়েন্স, এত বড় বিজ্ঞান, তাহলে করবো না করবো না? যোগেশ্বর শ্রীকৃষ্ণ ভগবান রেগুলার যজ্ঞ করতো। মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র রেগুলার কি করতো? যজ্ঞ করতাম। আমরা মুখে মুখে এই রাম ওই রাম বলি না, বলি না, কিন্তু কিছু করবো না, কিছু করবো না। না করলে রসগোল্লা পাবো। ঠিক আছে, তো আমাদের ছেলেদেরকে চরিত্রবান, গুণবান, বলবান, শ্রদ্ধাবান বানাবো না, বানাবো না? কিসের দ্বারা বানাবো? ভোগের দ্বারা না যোগের দ্বারা? যোগের দ্বারা। তাহলে এই যে যজ্ঞ করছি, আর একটা বিজ্ঞান বলে দিই, এখানে অনেক রোগে আমরা ভুগছি আজকাল। হচ্ছে না, হচ্ছে না অনেক রোগ? তো রোগ ভালো হয় কি করলে? আকাশ থেরাপি করলে। সব থেকে বেস্ট উপোস করলে। কি করলে? উপোস করলে। তাহলে উপোস যখন করছি, উপোস করা মানে কি? বডিকে ডিটক্স করা। আপনি আপনার দোকান পরিষ্কার করা মানে কি? দোকানকে খালি করা। খালি না করলে পরিষ্কার করতে পারবেন? তাহলে খেয়ে আমরা যদি ওষুধ খাই রোগ ভালো হবে না। না খেয়ে কি খেলে? ওষুধ খেলে। ওষুধ খাওয়া মানে কি? বডিকে পরিষ্কার করা, ডিটক্স করা। না খেয়ে। তো আমরা কি দিয়ে খাই? জল দিয়ে ডিটক্স করি। সব থেকে বেস্ট হচ্ছে অক্সিজেন দিয়ে ডিটক্স করা যায়। কি দিয়ে? অক্সিজেন। সেটা যদি মেডিকেটেড এয়ার হয় এই যজ্ঞের দ্বারা। ওই জন্য যজ্ঞ করলে এমটি স্টমাকে থাকতে হবে, খালি পেটে, তবে বেশি আমরা লাভ পাবো। বোঝা গেল? যজ্ঞ করলে খেয়ে করে এমটি স্টমাকে। এটাও একটা বিজ্ঞান। এটাকে অটোফেজিও বলা হয়, উপোসও বলা হয়। তো উপোস করে করতে হবে যজ্ঞ। বোঝা গেল? তো রেগুলার। তো নিন একটু একটু শ্বাস নিন, লম্বা লম্বা, লম্বা লম্বা শ্বাস নিন, প্রত্যেকে নিন। একটু শ্বাস নিন দাদা, দেখি। শ্বাস নিন, লম্বা শ্বাস নেবো। শ্বাসকে চোখ বন্ধ করে। সব ভিতরে, বাইরে কিছু নেই। আর মানুষ সব বাইরে আলো করতে ব্যস্ত। বাইরে আলো, ভিতরে কালো। বাইরে কিম লাগিয়েছি, ভিতরে কি লাগিয়েছি? কিছুই লাগাইনি। তো ভিতরকে আলো করবো কিসের দ্বারা? তুমি চোখ বন্ধ করে। আমাদের ভিতরে কোষ আছে, পঞ্চকোষ। প্রাণময়, মনোময়, অন্নময়, বিজ্ঞানময়, আনন্দময়। তাহলে আমাদের মনোময় কোষ সব থেকে পাওয়ারফুল। মন চাঙ্গা তো কাঠুরি মে গঙ্গা। তো মনকে অ্যাক্টিভ করতে গেলে চোখ বন্ধ করে করতে হবে। ঠিক আছে, চোখ বন্ধ করে শ্বাস নিন, লম্বা শ্বাস নিন, শ্বাসকে বাইরে ছাড়ুন। হে নাথ, হে নারায়ণ, হে ঈশ্বর, আমাকে সব গুণ আমার ভিতরে প্রবেশ করাচ্ছে। এই শ্বাসের দ্বারা আমার ভিতরে সমস্ত রোগ, সমস্ত অজ্ঞানতা, সমস্ত দুঃখ দূর হচ্ছে। করুন লম্বা লম্বা শ্বাস, করুন, করতে থাকুন लंबा लंबा सांस लिए। तुम करो प्रभु से प्यार, अमृत बरसेगा।
तुम करो प्रभु से प्यार, अमृत बरसेगा। ओम नाम का अमृत प्याला, ओम नाम का अमृत प्याला, पीले बन कर किस्मत वाला। यह मिले न बारंबार, यह मिले न बारंबार, अमृत बरसेगा। तुम करो प्रभु से प्यार, अमृत बरसेगा। दया धर्म से प्रीति कर ले, दया धर्म से प्रीति कर ले, अब सागर में पार उतर ले। तेरा हो जाए बेड़ा पार, तेरा हो जाए बेड़ा पार, अमृत बरसेगा। तुम करो प्रभु से प्यार, अमृत बरसेगा।